ইউরোপের ভিসার ক্ষেত্রে যে বিষয়গুলো আসলে একান্তই গুরুত্বপূর্ণ তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা বিশ্বস্ততার মাধ্যমে যে কোনো এজেন্সির কাছে যাচ্ছি, যে কোনো এজেন্সির কাছে গিয়ে আমরা ফাইলটা সাবমিশন করতেছি। এখন এই সাবমিশনের পূর্ববর্তী পর্যায়ে বা আপনি আবেদন করার পূর্ববর্তী পর্যায়ে যখন কোনো এজেন্সির কাছে আপনি ফাইলটা জমা দিলেন, তখন আপনার কিছু বিষয় ভাই অবশ্যই আপনার কিছু বিষয় মাথায় রাখতে হবে। আপনি এম্বাসিতে দাঁড়াবেন, কি কি ডকুমেন্টস গুলো আপনার প্রয়োজন, এই ডকুমেন্টস গুলো আপনাকে কিভাবে সংগ্রহ করতে হবে, আপনার যে পারমিট আসছে এই পারমিটের মধ্যে কোম্পানির কি কি ডকুমেন্টস প্রয়োজন, সম্পূর্ণ সবকিছু। এবং অনেক সময় আমরা এই যে পুলিশ ক্লিয়ারেন্স, আমাদের 1 মাস 2 মাস শুধুমাত্র সময় থাকে, আমরা খামখেয়ালি করে এজেন্সিও জমা দিয়ে দেয় যে আমার ফাইল তাড়াতাড়ি জমা হওয়া দরকার, জমা হওয়ার জন্য আমার পুলিশ ক্লিয়ারেন্স যে সময় আছে, তারাও কিন্তু বলে না যে পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ কম থাকলে হবে না, বা এটা না সেটা না, বা সমস্যাগুলো কিন্তু বুঝিয়ে আপনাকে বলে না। আমরাও সম্পূর্ণ সবকিছু কিন্তু অন্ধবিশ্বাসের মতো তারা যেভাবে জমা নিচ্ছে, হ্যাঁ জমা দিয়ে দেন। কিন্তু ভাই প্রত্যেকটা জিনিস আপ টু ডেট থাকা প্রয়োজন, প্রত্যেকটা জিনিস আপডেট থাকা প্রয়োজন। আপনার পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ অল্প সময় আছে, আপনি নতুন করে আরেকটা করতে হবে, দ্রুততার সাথে সেটা করেন, সেটা জমা দেন। আপনার ছবি পুরাতন 3 থেকে 6 মাস আগের আপনার ছবি আছে, সেই ছবি এখন আবার চালিয়ে দিচ্ছেন না, 25 টাকা 30 টাকা 100 টাকা 50 টাকা, এই অল্প টাকার জন্য আবার নতুন করে ছবি তুলতে হবে, নতুন করে আবার ছবি তৈরি করতে হবে, এই ঝামেলা করা যাবে না, আমার সময় নেই, এটা না সেটা না, না। এই কাজগুলা ভাই কখনোই করবেন না। আপ টু ডেট সম্পূর্ণ সবকিছু, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ রিকোয়ারমেন্টস গুলো যেন এ টু জেড পুঙ্খানুপুঙ্খানু ভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আপনি ফাইলটা সাবমিশন করতে পারেন। এবং সাবমিশনের পরবর্তী পর্যায়ে আপনার ভিতরে বিন্দু মাত্র যেন সংকোচ না থাকে, কোনো না কোনো কারণে আপনার ভিসা হতেও পারে, নাও হতে পারে, এই ধরনের দ্বিধাদ্বন্দ্ব সন্দেহজনিত যেন কোনো সমস্যা আপনার ভিতরে না থাকে। সম্পূর্ণরূপে সবকিছু সাজিয়ে গুছিয়ে আপনি আবেদন করেন। যে কোনো দেশের জন্য ভালোভাবে যদি আপনি সুন্দরভাবে সুন্দর মাধ্যম অনুযায়ী আপনি আবেদন করতে পারেন, ইনশাল্লাহ আপনার ইউরোপের ভিসা হবে। ধন্যবাদ।